তাহলে আজকে আমরা হচ্ছে মোটামুটি আননোন ভোল্টেজ বের করার জন্য যে ম্যাথগুলো করতে হয় সেগুলো করব। অর্থাৎ আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলের কিছু অ্যাপ্লিকেশন দেখছিলাম, তাই না? যে কীভাবে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে এবং ওই কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে কীভাবে যে কোনো ব্রাঞ্চের আমরা কী বের করতে পারবো, কারেন্ট বের করতে পারবো। তো আজকে আমরা করব হচ্ছে আমাদের যে সাপ্লাই ভোল্টেজ, আননোন সাপ্লাই ভোল্টেজ, ওই আননোন সাপ্লাই ভোল্টেজের মানটা বের করবো আমরা, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম ম্যাথটা যদি শুরু করি, এটা হচ্ছে রেজোন্যান্সের 16 নম্বর ম্যাথ। তো এই জায়গায় এই যে ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্সের মানটা কী করতে হবে, এইটার মানই বের করতে হবে। কিন্তু আগের বার যত ম্যাথ যা করছি টরছি সব কী করছে, এটার মান দেওয়া ছিল না, সাপ্লাই ভোল্টেজের এটার মান দেওয়া ছিল। তাহলে এইটার যে রোধের মান সেটা হচ্ছে কত, 10 ওহম, এটা 8, এটা হচ্ছে 6, ওকে 4, আর এখানে কত হবে 2। এবং তোমাকে ডাটা হিসাবে এই জায়গার কারেন্টের মান দিয়ে দিছে। এই জায়গার কারেন্টের মান কত ভাই, 5.5 অ্যাম্পিয়ার। এখানে কারেন্ট মূলত এখানে কারেন্ট দেওয়া আছে, তাই এখানে কারেন্ট যে কথা এখানে কারেন্টও কি একই কথা না? একটু বুদ্ধি খাটায় যেটা করা লাগবে সেটা হচ্ছে যে ভাই দেখো তো, এই জায়গায় যদি ভোল্টেজ বের করতে হয় তাহলে এটা সার্কিটের কী ভোল্টেজ, মোট ভোল্টেজ না? তাহলে মোট ভোল্টেজ যদি বের করতে চাই তাহলে ভি ইকুয়াল আমরা কি জানি, আইআর। তাহলে এটা যদি মোট ভোল্টেজ হয় তাহলে কারেন্টটাও কী হতে হবে, মোট কারেন্ট, এবং রেজিস্ট্যান্সও কী হতে হবে। তাহলে আগে কাজ কি আমাদের, রেজিস্ট্যান্স বের করা। আচ্ছা, তাহলে এই আরটি বের করার জন্য আরটিতে কোন জায়গায় পাওয়া যাবে, মূলত এই জায়গায় আরটি পাবো না? এবং আরটির পরিচয় জানি যে এই আরটি কি মিন করে, যে সামনে গিয়ে এই ভোল্টেজ কতটুকু বাধা ফেস করবে। তাহলে আরটির মান এই দুটো কিসে আছে, তাহলে 4 আর 2 মুখোমুখি, 4 আর 2 6, 6 6 প্যারালাল করলে কোথায় 3, 3 প্যারালাল কত 3 প্যারালাল 8, তার সাথে যোগ হবে কত 10। হিসাবটা আমি করি নাকি, তোমরা চুপচাপ বসে থাকো। তাহলে আমাদের রেজিস্ট্যান্সের মান বেড়েছে কত, 12.18 ওহম, তাই কিনা? তাহলে আমরা এই যে মোট রোধ পেয়ে গেছি, তাই কিনা? তাহলে একটা কাজ কিন্তু শেষ। এবার কি বের করতে হবে, মোট কারেন্ট কোন জায়গায়, এই জায়গার কারেন্ট না? তাহলে আমরা যদি এই জায়গার কারেন্ট জানি আর এই জায়গার যদি কি জানি, রোধ জানি, তাহলে এই কারেন্টকে আমরা রোধ দ্বারা গুণ করে দিলে আমরা কি পাবো, এই সাপ্লাই ভোল্টেজটা পেয়ে যাবো, কোনো প্রবলেম। এই কারেন্ট বের করাটা এখন আমাদের মেইন উদ্দেশ্য। তাহলে বাস তাতে হয়ে যাবে। এইবার দেখো দেখো তো মজার বিষয়, এইখানে কত অ্যাম্পিয়ার আছে, 5.5। তাহলে এইখানে কত, 5.5 অ্যাম্পিয়ার। প্রবলেম আছে কোনো? এবং দেখো তো এই যে এইটান থেকে এই যে এইটুক, এখান থেকে মোট রোধ কত, 10 ওহম, সরি না 4 দিয়ে কত 6 ওহম, ঠিক না? তাহলে আমরা বলতে পারি ভাই এই 6 ওহম আর এই 6 ওহম কিসে আছে, প্যারালাল আছে। এই 6 ওহম আর এই 6 ওহম কিসে আছে, তাহলে প্যারালাল আবার কি জানি, ভোল্টেজ সমান, প্যারালালে কারেন্ট সমান। কারেন্ট একই হবে না ভাই, কারেন্ট একই হোক, আমরা ওই হ্যাঁ ভালো কথা বলছে একটা, যে ভাই 4 আর 2 কত 6 ওহম যেহেতু, তাহলে এখান থেকে কারেন্ট কত 5.5, তাহলে অবশ্যই জায়গাতে কতটুকু হবে, 5.5 হবে। প্যারালাল রোধ থাকলে সমান পরিমাণ কারেন্ট যাবে, বুঝতে পারছি? ওইটা পরে, ওইটা আরও পরে, ওইটা আরও অ্যাডভান্স আমরা পরে করবো আরও ওইটা বুঝলাম না, বললাম না, ওইটা অটোমেটিক মাথা থেকে বেরোবে, এগুলো আমার বলে দেওয়া লাগবে না, ঠিক আছে? এগুলো বেরোবে। যাক, তারপরে আমি সিস্টেমেটিক হইতে আগাই, যে আমরা এই 4 আর 2 6 এর সাথে 6 কিসে আছে, 6 প্যারালাল আছে। তাহলে আমরা এই শাখার কি জানি, কারেন্ট জানি, এবং এই শাখার কি জানি, মোট রোধ জানি। তাহলে কি আমরা এই শাখার কি বলতে পারবো, ভোল্টেজ বের করতে পারবো। এই জায়গায় এই যে এর আর এইতে কতটুকু ভোল্টেজ পাবো সেটা পাবো না, কত ভোল্টেজ পাবো, 5.5 গুণ হবে কত, 4 আর 2 6, গুণ করে দিলে আমরা কি হয়ে যাবে, এই ভোল্টেজ পাবো। এবার দেখো তো এইটা আর এইটা এরা কিসে আছে, তাহলে এই জায়গায় যে ভোল্টেজ, এই জায়গায় কি ভোল্টেজ, ওই জায়গায় কি ভোল্টেজ। তাহলে এর একটার ভোল্টেজ বের করতে পারলে ভাই আমি এর ভোল্টেজ পাবো, এর ভোল্টেজ পাবো। আমি এর ভোল্টেজ জানবো, তাহলে কি কারেন্ট পাবো, এর কারেন্ট পাবো, এর কারেন্ট জানি। তাহলে এই কারেন্ট জানতে পারলে ভাই একটা দুটো তিনটা কারেন্ট যোগ করে দিলে আমরা কোন কারেন্ট পাবো, একদম সহজ হিসাব। ক্লিয়ার? আপনারা পারবেন, কিন্তু আমার তো একটু করতে, আমি তো পারি না, আমি একটু করি নাকি? দেখেন একটা, আমি তো একটু কম পারি, বুঝতে পারি। তাহলে এই পয়েন্টটাকে বলি এ পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা কি বলি বি পয়েন্ট। তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ভোল্টেজ আমরা বের করতে পারবো কি পারবো না? কিভাবে পারবো, ওই জায়গার কারেন্ট কত, 5.5 গুণ হবে কত, 4 আর 2 6, তাহলে কত দেখো তো 33 ভোল্ট, তাই কিনা? ভোল্টেজ পেলাম।
তো এটা 33 ভোল্ট হয়, তাহলে এখানে কত ভোল্টেজ পাবো ভাই? 33। তাহলে এই যে কারেন্ট পাবো না আমি? তাহলে এই কারেন্টটাকে আমরা কি বলি? I6 বলি, 6 ওহমের রোধে প্রবাহিত কারেন্ট I6। তাহলে কত হবে? এর ভোল্টেজ ভাগাবে এর কারেন্ট, সরি রোধ, তাহলে ভোল্টেজ কত? 33। এইখানে 33 সবগুলো কি প্যারালাল না? এইটা এইটা এটা তিনজনই কি প্যারালাল না? তাহলে 33 ভাগ কত হবে? 6। তার কত দেখো তো? 5.5 হবে, 5.5 অ্যাম্পিয়ার, তাই কি না? একইভাবে ভাই আমরা কি I8 পেয়ে যাব না? এইখানে যে ভোল্টেজ, এখানেও সেম ভোল্টেজ, এখানে কি ভোল্টেজ? সেম ভোল্টেজ। তাহলে আমরা এই কারেন্টটাকে বলি কি? I8 বলি। তাহলে I8 কত বলো ভাই? 33 বাই কত? 8। তাহলে কত হবে? ক্যালকুলেশন করে বলতেছ তো নাকি? 4.125 অ্যাম্পিয়ার। ক্যালকুলেটর চাপো না কেন? দেখো দিকে। আচ্ছা না, চিনচিন করবে, সমস্যা নেই। তাহলে এই কারেন্ট আর কি? এই কারেন্ট, এই তিনটা কারেন্ট যোগ দিলে কোন কারেন্ট পাবো? মোট কারেন্ট পাবো। অতএব তাহলে টোটাল কারেন্ট, সাপ্লাই কারেন্ট কত হবে তাহলে? কত হবে? এখানে কত? 5.5। 5.5 প্লাস কত হবে? 5.5 প্লাস এখানে কত? 4.125। তাহলে কত বেরোচ্ছে? 15 কত? 125 অ্যাম্পিয়ার। পারা যাবে তো? মোট কারেন্ট পেয়ে গেলাম। এবার কি বের করতে হবে? মোট ভোল্টেজ। তাহলে মোট ভোল্টেজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? মোট কারেন্ট ইনটু কি? মোট রোধ। তাহলে মোট কারেন্ট কত হবে? 15 কত? 125 গুণ মোট কারেন্ট কত বলো? মোট কারেন্ট তো পেলাম, আর মোট রোধ কত বের করলাম? এই যে কত? 12 কত? 18। তাহলে কত পেলাম বলো তো একটু? 184.22। উত্তর মিলছে দেখো তো এটা? 184.25 বা 22 ভোল্ট। এই যে आंसर দেখো, এই যে 100 দেখি না? পারা যাবে তো? আচ্ছা, আমরা এই অঙ্কটা দেখো তো একটু, অঙ্কটা পরে করবো, তার আগে এই অঙ্কটা একটু বলি। দেখো তো সেম অঙ্ক কিনা, পারা যাবে কিনা? 18 দাগ কিনা? দেখা যাচ্ছে না? যাবে, তোমরা দেখতে পেলে হচ্ছে, ওখানে দেখার সমস্যা নেই, দেখতে পাচ্ছ 18 দাগ। তাহলে এখানে দেখো তো ভাই, এই কারেন্ট মানে কি? এখানে কত কারেন্ট? 3 অ্যাম্পিয়ার কারেন্ট না? বোঝা যাচ্ছে তো বেলাল? এখানে 3 অ্যাম্পিয়ার মানে কি? প্রথমে 3 অ্যাম্পিয়ার, এখানে কত অ্যাম্পিয়ার? 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার। তাহলে এই জায়গার রোধ কত? 3 আর 2 5। কারেন্ট কত হবে তাহলে? 3। তাহলে 3 5 15। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট এর মধ্যে ভোল্টেজ কত? 15। কারেন্ট ইনটু এই দুটোর মধ্যে কারেন্ট, এই দুটোর মধ্যে কত? 5। আর এই জায়গার কারেন্ট কত? 3 অ্যাম্পিয়ার। তাহলে 3 আর 2 5 আর 3 গুণ করলে কত? 3 5 15 ভোল্ট। তাহলে এখানে 15 ভোল্ট মানে এখানে কত ভোল্ট? 15 ভোল্ট। এখানে কত ভোল্ট? তাহলে এখানে কারেন্ট জানবো, এখানে কারেন্ট জানবো, এই কারেন্ট আর এই কারেন্ট, এই তিনটা কারেন্ট যোগ করলে আমরা কোন কারেন্ট? এই কারেন্ট পাবো, পাবো কিনা? আর এই জায়গায় আমি কি পাবো ভাই বলে ফেলো? মোট রোধ পাবো, পাবো কিনা মোট রোধ? তাহলে মোট রোধ পেলে তার সাথে কারেন্ট গুণ করে দিলে কি বেড়ে যায়? মোট ভোল্টেজ। সহজ হিসাব, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা পারা গেল। আর আমরা কোনটা জানি দেখছিলাম একটা, এইখানে দেখো তো। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখবো, 20 নম্বর অঙ্কটা একটু দেখবো আমরা। একটা 20 নম্বর বেশি কিছু না, জাস্ট একটা ব্রাঞ্চ হচ্ছে কি বেশি দেওয়া আছে। আচ্ছা, এইখানে এই হচ্ছে তোমার সার্কিট। তো এই সার্কিটে এইখানকার কারেন্টের মান দেওয়া আছে না? কত বলো তো? 0.25 অ্যাম্পিয়ার, তাই কি না? তাহলে এখানে দেখো তো ভাই, এই জায়গায় যদি 0.25 পাই, তাহলে এখানে কত? 0.25। আচ্ছা, এখানে কত বলো তো? 0.25 না? তাহলে 0.25 তাই কি না? তাহলে ভাই আমরা এই এ পয়েন্ট আর বি পয়েন্টের ভোল্টেজ বের করতে গেলে খুব বেগ পাইতে হবে? বেগ পাওয়া লাগবে না। কেন? কারণ এই পথের পুরো কারেন্ট কত? 0.25। আর এই পথের মোট রোধ কত? 5 আর 1 6 আর 2 কত? 8। তাহলে এই পথের কারেন্ট কত? 0.25। আর এই পথের রোধ কত? 8। তাহলে 8 আর 0.25 গুণ করলে কি আমরা এই জায়গার আর এই জায়গার এই দুই পয়েন্টের কি পেয়ে যাবে? ভোল্টেজ পেয়ে যাবো না? বুঝতে পারছো না? বিপরীত বোঝা নাই? জি জি। আই কত তাহলে এখানে? 0.25। আর রোধ হবে কি? এই পয়েন্ট থেকে একদম এই পর্যন্ত কারেন্ট তো 0.25। তাহলে গুণ হবে কত? 5 আর 1 6 2 কত হবে? 8। তাহলে কত হবে? 4 না? 2। হ্যাঁ, 2 2 2। তাহলে কত বলবো? 2 ভোল্ট কিনা? তাহলে ভাই এই পয়েন্ট আর এই পয়েন্ট এদের মধ্যে 2 ভোল্ট। তাহলে ও নিবে কত ভোল্ট? 2 ভোল্ট। তাহলে এইখানে যে কারেন্টটা যাবে সেটাকে আমরা কত বলতে পারি? I6। তাহলে জায়গার ভোল্টেজ কত? 2 ভোল্ট বাই হবে কত? 6। তাহলে কত বেরোবে? 0.333 না? 0.33 অ্যাম্পিয়ার, তাই কিনা? বোঝা গেছে? তাহলে ভাই আমার টার্গেট কি? এই জায়গায় কারেন্ট বের করা না? এই জায়গায় কারেন্ট বের করতে পারলেই আমরা কি করতে পারবো? আর এই জায়গার কি মোট রোধ বের করতে পারলেই কি হয়ে যাবে? ওই কারেন্ট ইনটু রোধ দিলে কি মোট ভোল্টেজ পেয়ে যাবো। বুঝতে পারছেন না? বোঝেন নাই? তাহলে এবার দেখেন, তাহলে এই জায়গায় কারেন্ট কত? 0.25। এই জায়গায় কারেন্ট কত? 0.33। তাহলে এই কারেন্ট আর এই কারেন্ট যোগ করলে আমরা কি এই কারেন্ট পেয়ে যাবো? পাবো কি না? তাহলে এই কারেন্টের নাম কি? I5। তাহলে কত হবে? এই কারেন্টটা কত হবে বলো? 0.25। আর এই কারেন্টটা কত? 0.33।
তাহলে দুটো কারেন্ট যোগ দিলে কি কারেন্ট পাবো? কঠিন ম্যাথ নাকি অনেক? 0. কত? 58 অ্যাম্পিয়ার। বললাম না একসময় এগুলো দুধ ভাত মনে হবে। তাহলে বলো এইখানে কারেন্ট কত? 0.58। এখানে একটু বোঝার বিষয় আছে, খুব ভালো করে বুঝতে হবে, বুঝতে পেরেছেন? একটু বোঝার বিষয়। দেখেন তুমি এই কারেন্ট কিভাবে বের করো বলো? ওই কারেন্ট কিভাবে যোগ দেবে তুমি? তোমার কি মাথাটা গেছে নাকি? এই কারেন্ট এখানে এসে কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে ভাগ হবে। তুমি এই কারেন্ট কিভাবে বের করবা? এই কারেন্ট আর এই কারেন্ট যোগ দিলে এই কারেন্ট পাবা, কিন্তু তুমি আগে এই কারেন্ট বের করবা কিভাবে সেটা আমার একটু বলো। ওইটার যদি রেজিস্ট্যান্সে ভোল্টেজ বের করে নেয় সেটাই তো বলতেছি, আসেন লাইনে আসেন, বুঝতে পারছেন না? বোঝেন নাই প্রবলেম কি না? জি ওটার ভোল্টেজ তো ওটার অবশ্যই প্রবলেম। কেন প্রবলেম দেখো দেখি। তুমি এই এবি পয়েন্টে ভোল্টেজ পেয়েছে কত? 2 ভোল্ট। তাহলে এই জায়গাও 2 ভোল্ট, প্যারালালে ভোল্টেজ সমান, তার মানে ভাই এই জায়গাও কত ভোল্ট? 2 ভোল্ট। 2 ভোল্ট না? বুঝতে পারছেন না? বোঝেন নাই? আচ্ছা একটা সার্কিট আমি একটু দেখাই, এটা আরও ভালো করে তোমাদেরকে ফিল দিতে সহায়তা করবে। সেটা হচ্ছে মনে করো এই জায়গায় আসে 10 ভোল্ট, ভালো করে বুঝো। তাহলে এই জায়গায় আর এই জায়গায় বলো তো একটু। তাহলে আমি যদি এইটার ভোল্টেজ জানি V1, এইটার ভোল্টেজ জানি কত? V2, তাহলে V1 আর V2 যোগ করলে আমি কি 10 ভোল্ট হবে না? V1 প্লাস V2 কত হবে? 10 ভোল্ট হবে না? ধরো এখানে আছে 4 ভোল্ট, তাহলে আমরা কি বলতে পারি ভাই? এই 4 ভোল্ট এইখানে যে ভোল্টেজ থাকবে, এই ভোল্টেজ থেকে এই কিছু নিবে, বাকিটা কারা দিবে? একে দিবে না? আমার কথা কি বুঝতে পারছো না? বোঝো নাই? তাহলে এইখানে আমরা বলতে পারি কি ভাই, এই 2 ভোল্ট এই জায়গায় পাচ্ছি, ভালো করে বুঝো, একদম সাবধানে বুঝবা কিন্তু। এই জায়গায় পাচ্ছ 2 ভোল্ট। আচ্ছা এও কিছু ভোল্টেজ নিবে না? এই 5 ওহমে কি করবে? ভোল্টেজ নেবে না? তাহলে এই 2 ভোল্ট আর এই 5 ওহমের ভোল্টেজ, এই দুটো ভোল্টেজ যোগ দিলে কি আমরা এই জায়গায় ভোল্টেজ পাই? পাই কিনা দেখো তো এরকম ভাবে, ভালো করে বুঝছো। দেখো মনে করো কথার কথা এখানে তুমি পাইছো হচ্ছে 6 ভোল্ট, কথার কথা পাইছো, এখানে কত ভোল্ট পাইছো? 6 ভোল্ট পাইছো, তাই কিনা? তাহলে এই জায়গায় 6 ভোল্ট পাওয়া মানে কি? এই 6 ভোল্ট আবার কাকে দিয়ে দেবে? একে দিয়ে দেবে। বুঝতে পারে গেছে? তো মনে করো এই 6 ভোল্ট পাওয়ার পর এখানে পাইছো 4 ভোল্ট এই জায়গায়, তাহলে এই 4 ভোল্ট কি করবে? ওই 2 প্রান্তের মাধ্যমে সে কি করে দেবে? সাপ্লাই করে দেবে না এই জায়গায়? বুঝতে পারছো না? বুঝে নেই? আর এই 4 ভোল্ট কি করবে? সে আবার এই 2 প্রান্তের মাধ্যমে কি করে দেবে? একে সাপ্লাই করে দেবে। তাহলে প্রথমে 10 ভোল্ট, এ নিবে 4 ভোল্ট, বাকি নিবে 6 ভোল্ট। তাহলে এই 6 ভোল্ট কাকে সাপ্লাই দেবে? প্যারালালে যা থাকবে তারা সাপ্লাই করে দিবে। তাহলে এই 6 ভোল্ট থেকে আবার এই জায়গায় কত ভোল্ট পেলাম? 4 ভোল্ট। এই 4 ভোল্ট কারা সাপ্লাই করবে? প্যারালালে যে থাকবে তারা সাপ্লাই করে দিবে। বুঝতে পারে গেছে না? জানি। তাহলে মনে করো এই জায়গায় যে ভোল্টেজটা, তার মানে এখানে যদি বলি তাহলে এই 4 ভোল্ট আর এখানে কত ভোল্ট? 2 ভোল্ট না? তাহলে এখানে ছিল 6 ভোল্ট, তাহলে এই 2 ভোল্ট থাকবে আর এখানে কত ভোল্ট? 4 ভোল্ট। তাহলে এই ভোল্ট 2 ভোল্ট তার সাপ্লাই দেওয়ার সুযোগ নেই, কারণ এর সাথে তো কোনো কিছু প্যারালাল নাই। এই 4 ভোল্ট কিন্তু সাপ্লাই করার সুযোগ আছে, কারণ এই কিসে আছে? প্যারালাল আছে। তাহলে আমরা কি বলতে পারি ভাই, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ যোগ করলে আবার কি এই মাথা আর এই 2 মাথার কি পাওয়া সম্ভব? ভোল্টেজ পাওয়া সম্ভব না? বুঝতে পারা গেছে না? জানি। অর্থাৎ এই রোধের ভোল্টেজ আর এই রোধের ভোল্টেজ যোগ করে দিই, তাহলে এর এই মাথার ভোল্টেজ আর হচ্ছে এই মাথার ভোল্টেজ, এই দুটো ভোল্টেজ পেয়ে যেতে পারবে, যাই না? বোঝা গেছে নাকি? এই হ্যাঁ সেটাই বলতেছি। দেখেন তুমি এর ভোল্টেজ যোগ করো, এর ভোল্টেজ আর এর ভোল্টেজ যোগ করে দাও, তাহলে তুমি কোন কোন জায়গায় ভোল্টেজ পাবা? এর এই মাথার ভোল্টেজ, শেষ শুরুর মাথা আর একবারে শেষের মাথা, এই দুটো মাথার ভোল্টেজ তুমি পেয়ে যাবা। আমার কথা বুঝতে পারছো না? বোঝা নাই? তাহলে ভাই তোমার যদি এই প্রান্তের ভোল্টেজ বের করতে হয়, তাহলে কি ভোল্টেজ? এই ভোল্টেজ আর এর ভোল্টেজ, এই দুটো ভোল্টেজ যোগ করলে কি হবে? এই মাথা আর ওর কি এই মাথা, এই দুটো মাথার ভোল্টেজ পাবা। তাহলে ওই ভোল্টেজ মানে কার ভোল্টেজ? এই 8 ওহমের ভোল্টেজ পেয়ে গেল। তাই 8 ওহমের ভোল্টেজ পাওয়া মানে কি? তুমি 8 ওহমের কি পেয়ে যাবা? কারেন্ট পেয়ে যাবা। তো তাহলে আমরা দেখো তো এই কি বের করবো? 5 ওহমের ভোল্টেজ বের করবো না এখন? তাহলে V5 5 ওহমের ভোল্টেজ বের করবো। তাহলে 5 ওহমের ভোল্টেজ বের করার জন্য কি এই যে কারেন্ট লাগবে? 5 ওহমের বিরুদ্ধে প্রবাহিত কারেন্ট। আমরা বলছিলাম না, যার ভোল্টেজ তার কারেন্ট আর কি তার রোধ, যার ভোল্টেজ তার কারেন্ট তার রোধ। তাহলে ভোল্টেজ কার? 5 ওহমের। তাহলে রোধ কার হবে? 5 ওহমের হবে। এই সে কত? 5 ওহমের ইনটু হবে কি এখানকার কারেন্ট, কারেন্ট কোন জায়গায় হবে? 5 ওহমের বিদ্যুৎ কারেন্ট। তাহলে এই কারেন্টটা কত? এই যে I5 ছিল কত? 0.58। তাহলে এটা কত? সেই 0.58। তাহলে 0.58 কত দেখো তো একটু, কত পারিস? 2.9। এটা কি বোঝা গেছে না? যায় নাই? ক্লিয়ার তো? তাহলে ভাই এই 5 ওহমের ভোল্টেজ পেলাম কত? 2.9। আর এই 6 ওহমের ভোল্টেজ পেলাম কত? 2। তাহলে এই দুটো ভোল্টেজ যোগ করে দিলে কোন কোন পয়েন্টের ভোল্টেজ পাবো ভাই? এই মাথার শুরু আর ওই মাথার কি শেষ, এই 2 মাথার ভোল্টেজ পাবো, তাই কি না? তো
তাহলে এই পয়েন্টের নাম দিয়ে আমরা একটা কাজ করি, এই পয়েন্টের নাম দিয়ে সি, তাহলে কি সিবি ভোল্টেজ পাবো না আমি, ভিসিবি, তাহলে ভিসিবি কত বেরোবে 2.9 প্লাস কত 2.9 প্লাস কত 2 ভোল্টেজ না 2 ভোল্টেজ, তাহলে কত বেরোবে 4.9 ভোল্টেজ পারা যাবে। তাহলে এই জায়গার যে ভোল্টেজ ওইটাই কার অ্যাক্রসে ভোল্টেজ, এই জায়গার যে ভোল্টেজ ওইটাই কার অ্যাক্রসে ভোল্টেজ 8 ওহমের আরআরই ভোল্টেজ, তাহলে এই 8 ওহমের কারেন্ট পাবো না আমি কত 8 ওহমের কারেন্ট পাবো না, সেটা কত বলো 4.9 এর ভোল্টেজ ভাই কত রোধ, তাহলে 8, তাহলে কত বলো তো একটু চেক করো, ক্যালকুলেশন করো। 0.625 কত বেড়েছে 0.6125 অ্যাম্পিয়ার, তাই কিনা পারা যাবে তো ভাই। তাহলে এই কারেন্ট পেয়ে গেলাম i8, তাহলে এই কারেন্টটা পাবো, তাহলে এই দুটো কারেন্ট যোগ দিলে আবার কি এই কারেন্ট পাবো, তাহলে এই ব্যাস হয়ে গেল। তাহলে i8 পাইছে কত 0.6125 প্লাস এই কারেন্ট যোগ করে দাও, এই কারেন্টটা কত, এই কারেন্ট i5 কত 0.58, এই যে প্লাস কত হবে 0.58 যোগ করে দাও, তাহলে কত পারে 0. না ভাই আচ্ছা ঠিক আছে 6125, ক্যালকুলেশন করো না তুমি, 1.1925 তাহলে কত বেরিয়েছে 1.1925 কি অ্যাম্পিয়ার, তাই কিনা। তাহলে ভাই এটা কি কারেন্ট পেলাম, মোট কারেন্ট পেলাম, কিন্তু এই কারেন্টটা পেলাম তাই কিনা, কিন্তু আমার কি জানা লাগবে ভাই, মোট রোধ বের করা লাগবে। তাহলে মোট রোধ বের করো ভাই, মোট রোধ কীভাবে বের করো বলো, এই তিনজন কি সিরিজে, তাহলে 5 আর 1 6 আর 1 কত 5 আর 1 6 আর 2 কত হবে 8, 8 প্যারালাল কত কই 4, 8 প্যারালাল 6, তার সাথে 5 কিসে আছে সিরিজ, তার সাথে 8 কিসে আছে প্যারালাল, তার সাথে এই দুটো কিসে আছে একবার বসে দেবো 9 এর সাথে কত 16। এই যে 9 ওহমে মানে 9 রেজিস্ট্যান্সের কারেন্ট তো ভাই কি হবে না ওই হ্যাঁ আমরা কি বলছিলাম পজিটিভ থেকে যে কারেন্ট বেরোবে নেগেটিভ থেকে সেম পরিমাণ কারেন্ট ঢুকবে, তাহলে এই কারেন্টটা যে কারেন্ট হতে একই তো কথা। লাস্ট কত 8 5 দিয়ে 6 5 দিয়ে 7 আর 8, 8 প্যারালাল 6, 6 এর সাথে প্যারালাল 6, 6 এর সাথে 5 সিরিজে, তার সাথে 8 প্যারালাল, তার সাথে 9 এর সাথে 16, 19.18 এটা আবার বন্ধ করে আমাদেরকে আবার ওই আগে প্রথম থেকে প্রথমটা লাগবে না, কোনটা বোঝাবো এটার, না এটা পারা যাবে, এটা পারবা তুমি, এটা খুবই সহজ, এটা পারবা না, তাহলে অ্যান্সার কত বেরিয়েছে টোটাল 19 পয়েন্ট বেরাইছে সামথিং 90 পয়েন্ট বেরিয়েছে। আচ্ছা তাহলে ভোল্টেজ হবে কত টাকা, সাপ্লাই ভোল্টেজ কত 1.1925 তাই কিনা, গুণ হবে কত মোট রোধ, তাহলে মোট রোধ কত বলা এখানে মোটর হচ্ছে কত 20 বলেছে মোট রোধ কত 20 পয়েন্ট সামথিং আছে কি 19 পয়েন্ট সামথিং আছে মোট রোধ 20 পয়েন্ট, এত কেন 20 পয়েন্ট দেওয়া এত কম তাই কিনা। আচ্ছা আবার একটু চেক দাও তো, আচ্ছা তাহলে এই যে কত বেরো 1.925, তাহলে কত বেরোলো এখানে 20 পয়েন্ট 20.10, তাহলে কত বেরো বলো একটু 23.96 23.96, এটা একটু উত্তর মনে হয় মিস ম্যাচ হচ্ছে তাই না, এটা একটু বাসায় গিয়ে আবার দেখবা, আবার দেখে আবার নিজের একটু দেখলেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা এরপরে কয় নাম্বার করবো আমরা, এটা একটা ওপেন আচ্ছা দেখো তো এই ভোল্টেজটা একটু দেখো, এই সার্কিট একটু দেখো তো, আমার কি এই সার্কিটে কার মান আননোন ভোল্টেজ ই এর মান কি করতে হবে বের করতে হবে, এবং এই রোধের মান দেওয়া আছে 11, 8, এটা দেওয়া আছে কত 11, এটা দেওয়া আছে কত 15, এটা দেওয়া আছে কত 13 তাই কিনা। আচ্ছা 13 দেওয়া থাকলে এই অ্যামিটারের মান এখানে দেওয়া আছে, অ্যামিটার দেওয়া আছে, তাহলে প্রশ্নে এই কারেন্ট আই ইন্ডিকেট করা আছে, এখানে I1 ইন্ডিকেট, এখানে কত I2। প্রশ্নে কি বলছে দেখো তো, যদি ভি এর মান কত হয় 20 ভোল্ট হয়, ভি এর মান 20 ভোল্ট মানে কি এই ভি এর মান কত ভোল্ট হয়েছে, আচ্ছা এই ভিটা কি বলো তো একটু, এটা কি ভোল্টমিটার না, ভোল্টমিটার কি মাপে, ভোল্টমিটার কোনো রোধের অ্যাক্রসের ভোল্টেজ মাপে, আড়াআড়ি ভোল্টেজ মাপে, তাহলে এই যে সে 20 ভোল্ট দেখাচ্ছে সেটা কার ভোল্টেজ, অবশ্যই কার 8 ওহমের ভোল্টেজ, তাহলে 8 ওহমের আমি কি জেনে গেছি অলরেডি ভোল্টেজ জেনে গেছি, তাহলে 8 ওহমের যদি ভোল্টেজ জানি ভাই, তাহলে 8 ওহমের কারেন্ট বের করতে আমার কোনো কষ্ট হবে না, কষ্ট হবে কোনো, তাহলে I8 বের করে ফেলি কারেন্ট কত কত বের বলো, তাহলে 20 ভাগ কত হবে 8, 2.5 অ্যাম্পিয়ার। এবং শোনো ভালো করে খেয়াল করতো, এই যে কারেন্টটা এই কারেন্টটা কি কারেন্ট মোট কারেন্ট না, কারণ ভোল্টমিটারের বিরুদ্ধে কোনো তো কারেন্ট যাবে না, কারণ ভোল্টমিটারের বাধা কেমন অসীম, এগুলো বলা হয়নি বলবো আমি, ভোল্টমিটার বাধা কেমন হয় অসীম হয়, সুতরাং ভোল্টমিটারের বিরুদ্ধে কোনো কারেন্ট ঢুকবে না, তাহলে এই কারেন্টটা কোন জায়গা থেকে আসতেছে
ব্যাটারি পজিটিভ থেকে কারেন্ট আসতেছে না, জি তাহলে আমরা কি বলি ব্যাটারি পজিটিভ থেকে যে কারেন্ট আমরা ওইটা কি কারেন্ট ব্যাটারি মোট কারেন্ট। তাহলে এই কারেন্টটা কি কারেন্ট মোট কারেন্ট, এই কারেন্টটা মান কত পেলাম 2.5। তাহলে আমরা যদি কোনোভাবে এখন এই কি বের করতে পারি, এই আরটি বের করে ফেলতে পারি, ব্যাস তাহলে আমার কি হয়ে গেল, ওই আরটি আর আই গুণ করলে কি হয়ে যাবে মোট ভোল্টেজ আরটি। আর অ্যামিটার রেজিস্ট্যান্স তো কি শূন্য, ভোল্টমিটার রেজিস্ট্যান্স হচ্ছে অসীম আর অ্যামিটার রেজিস্ট্যান্স কত শূন্য। তাহলে রেজিস্ট্যান্স শূন্য মানে কি বলতে পারি, প্রায় কি বলতে পারি, শর্ট বলতে পারি না। রেজিস্ট্যান্স শূন্য বলতে কি শর্ট বলতে পারি না। তাহলে দেখো তো এই 15 আর 13 কিসে আছে সিরিজে, তার সাথে কিসে আছে, তাহলে 15 আর 13 কত 28 কিনা, 28 প্যারালাল কত হবে 11, তার সাথে যোগ হবে কত 11 আর 8 কত বেরোবে একবারে 19। বুঝতে পারা গেছে। তাহলে 26 পয়েন্ট কত 89 ওহম। তাহলে ভাই আমরা কি বের করতে পারি এবার, ই ইকুয়াল টু কত হবে আই ইন্টু কত আরটি, তাহলে আই কত 2.5, আরটি কত বলো 26 পয়েন্ট কত 89 ইকুয়াল কত বলো তো 67 পয়েন্ট কত ভোল্ট 24 ভোল্ট পারা যাবে তো। এবং প্রশ্ন কি বলেছে বলো তো একটু দেখো তো, আই1 এবং কার্বন বের করতে আই2 বের করতে হবে না, এদিকে প্রশ্ন এদিকে ক্যালকুলেট করো। প্রশ্ন কি বলছে আই1 এবং আই2 বের করো না, তাহলে আবার কালকের মতো কি কারেন্ট ডিভাইডার না, তুমি এই আই এর মান জানো, তাহলে এই এর মান জানো না, কারণ এখান থেকে তো কারেন্ট আসবেও না যাবেও না, তাহলে এই আই যা হবে এই আইও কি হবে, এই আই এখানে যাবে কয় ভাগ হচ্ছে এক ভাগ, এদিকে আরেক ভাগ কোন দিক এইদিকে, তাই কি না। তাহলে এইটা হবে কি সেই একটা ব্রাঞ্চ, আর এটা হবে কি কালকে এনে প্রচুর কথাবার্তা হচ্ছে কারেন্ট ডিভাইডার উল্লেখ, তাই কি না। তাহলে আই1 আই2 দিয়ে করে ফেলবো, পারা যাবে তো। আচ্ছা এই জায়গায় প্রশ্ন দেখো তো কি বের করতে বলছে এখানে, আর এমন বের করতে বলছে না। এবং এইবার কিন্তু কি দেওয়া আছে সেই ভোল্টেজ সোর্সের মানও দেওয়া আছে, আবার ইনফরমেশন হিসেবে এই যে 500 ওহমের এক কোর্সের 500 ওহমের আড়াই ভোল্টেজ কত দিয়েছে 2.5 ভোল্টেজ, তাই কি না। হ্যাঁ যদি আর এর মান বের করতে হয় তাহলে আমরা কি কি জানতে হবে অবশ্যই, আর ইকুয়াল টু আমরা কি জানি ভি বাই আই, এবং আমরা বহুবার বলছি যার আর তার ভোল্টেজ তার কি কারেন্ট, যার যার তার তার, তাই কি না। তাহলে আমার কার মান লাগবে, এর আর এর মান লাগবে না, তাহলে এই ভোল্টেজ লাগবে কার, এই এর ভোল্টেজ লাগবে না, মানে কোন জায়গার ভোল্টেজ লাগবে, এই জায়গার ভোল্টেজ জানা লাগবে, সমস্যা আছে কোনো প্রকার। এবং কারেন্ট কোন জায়গার, এই জায়গায় জানে লাভ আছে, জানতে হবে কোন জায়গায় কারেন্ট, এই জায়গায় কারেন্ট জানতে হবে। বুঝতে পেরেছেন তো নাকি, ক্লিয়ার। তাহলে ভাই এই কারেন্টটা দেখো আগে বের করার ট্রাই করো, পারো কি না, তাই কি না, দেখা যাক পারি কিনা। তাহলে এই কারেন্টটাকে বের করতে পারবো নাকি পারবো না, কারণ এর ভোল্টেজ জানি এবং কি জানি এর রোধ জানি, তাহলে এর কারেন্ট বের করে ফেলবো। তাহলে আই 500 আই 500, তাহলে 2.5 বাই কত 500 কত দেখো তো কত বেড়েছে বলো, 5 গুণ 10 টু দি পাওয়ার কত -3, জি 5 * 10 টু দি পাওয়ার 5 গুণ 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার পেরেছো। জি 2.5 বাই 500, 2.5 বাই 500 তুই মানে প্রতি ছুটেছে হয়তো, ঠিক আছে 5 গুণ 10 টু দি -3, তাই কি না। তাহলে ভাই এই কারেন্ট যদি 5 গুণ 10 টু দি -3 হয় তাহলে এই কারেন্টটা কত বলো তো, সেম কারেন্ট, তাই কি না। কারেন্ট জানছি কি না। তাহলে ভাই কারেন্ট জানলে আমি কি এইখান থেকে একদম এই পর্যন্ত আমি কি ভোল্টেজ পেয়ে যাবো না, কারণ এইখান থেকে এই পর্যন্ত পুরোটা কারেন্ট কত 5 গুণ 10 টু দি -3 পরিমাণ কারেন্ট, এই পরিমাণ কারেন্ট। তাহলে এই দুটো রোধে যদি যোগ করে আমরা যদি এটা পয়েন্টের নাম দিই এ, এই পয়েন্টের নাম দিই বি, তাহলে ভি পাবো কীভাবে বলো তো, ভি এ আর বি পাবো কীভাবে, এই এ থেকে বি পর্যন্ত কারেন্ট এবং কি এ থেকে বি পর্যন্ত রোধ গুণ করে দিলে কি পাবো, আমি এ আর বি পয়েন্টের রোধ আমি ভোল্টেজ পেয়ে যাবো। তাহলে এ আর বি পয়েন্টের কারেন্ট কত 5 গুণ 10 টু দি পাওয়ার -3, এটা আই ইন্টু আর কত হবে, দুটোর যোগফল, তাহলে যোগফল কত বলো 500 কত হবে 50, তাহলে কত হবে বলো তো 2.75 এত কি ভোল্টেজ। তাহলে আমরা কি পেলাম ভি এ বি পেয়ে গেলাম। আচ্ছা ভি এ বি দেখো তো, এই ভি এ বি আর এই আর দুটো কিসে আছে প্যারালাল না, তাহলে আমরা কি এই জায়গার কি পেলাম ভোল্টেজ ভাগ হবে কেন, প্যারালাল ভোল্টেজ সমান না, তাহলে এখানে যা ভোল্টেজ এখানে কি ভোল্টেজ সেম ভোল্টেজ না। তাহলে ভাই আর এর আমরা কি জানতে চাচ্ছিলাম ভোল্টেজ, ভোল্টেজ জানা হয়ে গেছে, বাকি ইতিহাস কার লাগবে, শুধু কারেন্ট লাগবে। বুঝতে পারা গেছে, পারা গেছে তো নাকি। তাহলে এই জায়গার ভোল্টেজ যদি হয় কত 2.75 ভোল্টেজ, তাহলে এই জায়গার ভোল্টেজ কত 2.75, তাহলে এই জায়গার কত 2.75 ভোল্টেজ। এখন আমরা মনে পড়ে ভাই এইবার আমি যদি এইখান থেকে একদম এই পয়েন্ট পর্যন্ত ভোল্টেজ যোগ দিই, তাই কি না, এর ভোল্টেজ প্লাস এর ভোল্টেজ দিই, তাহলে কতটুকু ভোল্টেজ পাবো আমি
এইটা শুরু আর এটার কি শেষ, ওই 2 পয়েন্টের ভোল্টেজ পেয়ে যাবো। আমি যদি এর ভোল্টেজ আর ভোল্টেজ যোগ করি তাহলে কতটুকু ভোল্টেজ পাবো? এটা শুরু আর এটা কি শেষ, ওই 2 প্রান্তের ভোল্টেজ পেয়ে যাবো। আমার কাছে কি বোঝা গেছে জানা যায়নি? আবার একটা কথা চিন্তা করতে পারি, দেখো তো একটু আরেকটা কথা চিন্তা করি, দেখো তো একটু। এই জায়গায় বলতেছিলাম না এরকমভাবে যে এটা যদি কি হয় তোমার সোর্স হয়, কেবলই বলছিলাম এটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স, আর এই জায়গা হচ্ছে কত সমস্যা আরেকটা রেজিস্ট্যান্স, তাই কি না? এর সামনে মনে করো আরও বড় বড় বিভিন্ন সার্কিট টার্কিট আছে, এভাবে লাগানো আছে, তাতে কেউ যায় আসে না। দেখো এই জায়গায় কত ভোল্ট দিলাম, মনে করো 12 ভোল্ট দিলাম, তাহলে এই 12 ভোল্টের কিছু অংশ কে রাখবে? এ রাখবে, আর বাকি অংশ কারে দিয়ে দেবে? একে দিয়ে দেবে। তাহলে ওই ভোল্টেজটা আবার কি পাবে? এ কি করবে? সামনের সার্কিটে দিয়ে দেবে। বুঝতে পারছো না? বোঝা যায় নাকি? বুঝতে কষ্ট হচ্ছে? এই ভোল্টেজটা কি করবে সে? পরবর্তী সার্কিটে কি করবে? সাপ্লাই করে দিবে। আমার কাছে বোঝা গেছে না জানি? তো মনে করো যে এই যে এরকম আছে পরবর্তী সার্কিটটা, তাহলে এই জায়গায় যে ভোল্টেজটা পাবো, এই ভোল্টেজ আবার কে রেখে দিবে? কিছু এ রেখে দিবে, বাকি অংশ কারে দিবে? এরা দিবে। তাহলে এর সামনে যদি আরও বিভিন্ন সার্কিট টার্কিট থাকে তাহলে সে কী করবে? ওইটুক ভোল্টেজ আবার কারে সাপ্লাই দেবে? সামনের সার্কিটে সাপ্লাই দেবে। আমরা থেকে বুঝতে পারছি না? বোঝা নাই? তাহলে ভাই আমরা বলতে পারি এই ভোল্টেজ থেকে আমরা যদি এই ভোল্টেজ বাদে তাহলে এই ভোল্টেজ পাবো। উল্টা কথা কি বলতে পারি ভাই? আমরা যদি এই ভোল্টেজ থেকে আমরা যদি এই ভোল্টেজ বাদ দিই তাহলে আমরা কি এর ভোল্টেজ পেয়ে যাবো? পাবো কি না? পাবো তো? তাহলে ভাই এখানে ভোল্টেজ জানি কত? 12 ভোল্ট। তাহলে দেখো তো এই যেখানে ভোল্টেজ জানি কত? 2.75। তাহলে এন এসে কতটুকু বের করে ফেলতে আমার কাছে খুব কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার কেন? তাহলে V550 ইমেল বুঝতে পারছো না? বোঝা নাই? 12 থেকে কত বাদ যাবে? 2 পয়েন্ট কত ভোল্টেজ? 75 ভোল্টেজ বাদ যাবে। এই ভোল্টেজ থেকে ভোল্টেজ বাদ দিলে এই ভোল্টেজ পাবো। ও কি করবে? এই 2.75 কারে দেবে? সামনে কে দেবে? আমার কথা কি বুঝতে পারছো না? বোঝা নাই? ভোল্টেজ ড্রপ নিজে রেখে দেয় কে? সিরিজে হচ্ছে নিজে রেখে দেয়, আর প্যারালালে সে কি করে? সব সাপ্লাই করতে থাকে। এই যে এখানে যে ভোল্টেজ পেলাম এ কি নিজে রেখে দিছে, আর বাকি অংশ কারে দিছে? এ দিছে না? এ যা পাইছে ওকে নিজে রেখে দিছে, ও কারে? পরেরটা সাপ্লাই দিছে। পরেরটা সাপ্লাই দিলে এ সিরিজ ছিল, এ কিছু রেখে দিছে, বাকিটাকে পাইছে। এ প্যারালাল আছে মানে কি? ও আবার সাপ্লাই দেবে। প্যারালালে ভোল্টেজ কি পর 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 পেতে থাকবে, আর সিরিজ কি করবে? নিজে রেখে দিবে। আমার কাছে বুঝতে পারছো না? বোঝা নাই? তাহলে এই জায়গায় তাহলে কত পাচ্ছি ভাই? 9.25 ভোল্ট, তাই কি না? তাহলে ভাই এর যদি ভোল্টেজ পাই তাহলে আমি এই কারেন্টটা পাইতে তো মনে করি আমার কোনো কষ্ট হবে না। ভোল্টেজ জানি, রোদ দ্বারা ভাগ করে দিয়ে কি পেয়ে যাবো? কারেন্ট পেয়ে যাবো। তাহলে কারেন্ট কত হবে ভাই? 9.25 ভোল্টেজ বাই কত হবে? 550। তাহলে কত অ্যাম্পিয়ার বলো? বাম হাতে চাপো কেন? কি চাপতেছো? ঠিক করে চাপো। কত বেড়েছে? 0.016 অ্যাম্পিয়ার, তাই কি না? তাহলে মজার বিষয় দেখো তো, এই কারেন্টকে জানো কি না? এই কারেন্ট জানো? আচ্ছা এই কারেন্ট এখানে সকাল ভাগ হচ্ছে, এক ভাগ কোন দিক? এই দিক, আর এক ভাগ কোন দিক? এই দিক। তা তুমি যদি এই কারেন্ট থেকে তুমি যদি এই কারেন্টটা কি করে দাও? বাদ করো, তাহলে কোন কারেন্ট পাবে? এই কারেন্ট পাবা। আরে ভাই ওইটা চাচ্ছিলাম তো নাকি? আর বিরুদ্ধে প্রবাহিত কারেন্ট বের করবো। বুঝতে পারছো না? বোঝা নেই? তাহলে এই জায়গায় আমি যদি এর কারেন্ট বের করতে চাই আই আর, তাহলে কি করবো ভাই? এই জায়গায় কারেন্ট কত বলো? 0.1 কত বেরিয়েছে? 0.016 হ্যাঁ 0. কত? 0.01। এটা হচ্ছে মোট কারেন্ট। এখান থেকে কারেন্টটা বাদ দেবো না আমি? তাহলে কারেন্ট কত বলো? 5 গুণ কত? 10 টু দি পাওয়ার -3। তাহলে কত দেখো তো একটু? কত বেরিয়েছে? 0.0112 কি অ্যাম্পিয়ার, তাই কি না? তাহলে ভাই এই আর এর ভিতর দিয়ে কি পাইছি? প্রবাহিত কারেন্টও পাইছি, আবার আর কি পাইছি? ভোল্টেজ পাইছি। তাহলে আর এর মান বের করতে আমার মনে হয় না বাবা আমার কষ্ট হবে নাকি? আর এর ভোল্টেজ কত? এই যে এই জায়গায় ভিএবি না আর এর ভোল্টেজ, এই যে এটা আর এর অ্যাক্রসের ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজ। হিমেল বুঝতেছে না? বোঝা নেই? আর এই যে কারেন্ট পেলাম কত ভাই এই জায়গায়? সেই কত? এই যে দেখি না? তাহলে আর ইকুয়াল টু কত? ভি বাই কত হবে? এই সেই আই 0. কত? 0.118। কত বেরিয়েছে স্যার? 33.05। তাহলে অ্যান্সার বেরিয়েছে কত দেখো তো? ভাই 233 33। হ্যাঁ একই তো কথা নাকি? এইটা তাহলে 30 পারা যাবে? ওকে। আচ্ছা 19 নাম্বার দেখো তো কি বের করতে বলছে? সব কিছুই দেওয়া আছে তাই না? আমাদের এই যে এই আর এর যে মানটা, এই মানটা মনে হয় আমরা জানি না, তাই কি না? আচ্ছা একটা আইডিয়া দাও তো কিভাবে বের করা যেতে পারে? একটা আইডিয়া দাও তো। আইডিয়া এখান থেকে ওর 10 এর ভোল্ট আগে বের করব। এর হচ্ছে কারেন্টটা বাদ দিতে হবে। কারেন্ট বাদ দিয়ে না লাভ নেই, কেন জানো? 20 ভোল্ট তো দাদা
ওখানে তো কারেন্ট সেম কারেন্ট যাবে সিরিজে আছে দাদা এই জায়গায় কেন 20 ভোল্ট পাবে? না দাদা মানে এটা থেকে বাদ দিলে মানে এইটা প্যারালালে সমান ভোল্টেজ আচ্ছা এখানে আরেকটা হ্যাঁ তা করলে হইতে পারে। এখানে মানে 20টা থেকে ওই ড্রপটা বাদ দিলে 10 প্যারালাল x প্যারালাল 10। আচ্ছা একটু দেখো তো, হ্যাঁ ওইটা করা যাচ্ছে। শোনো আগে শোনো। যদি এই আর পেতে হয় তাহলে কি জানা লাগবে? এই আর এর অ্যাক্রসের কি জানা লাগবে? ভোল্টেজ জানা লাগবে। আর এর অ্যাক্রসের কারেন্ট হয়, আর এর অ্যাক্রসের ভোল্টেজ হয়, আর এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হয়, তাই কি না? তাহলে আমরা কি জানি? আর ইকুয়াল টু কি জানি? অঙ্ক যে কতভাবে করা যায়, দাঁড়াও আমি আরেকভাবে করবো না, তোমরা যেভাবে বলছো, তাই কি না? তাহলে আমরা কি এই জায়গায় যদি ভোল্টেজ পাই, আর ওই জায়গায় কি পাই আমরা? কারেন্ট পাই, তাহলে আমরা কি পেয়ে যাবে? আর পাবো না? কিন্তু দেখো, চিন্তা করো, তাতে অঙ্ক করা যাবে না, সেভাবে অঙ্ক করা যাবে না, তোমরা যেভাবে বলছো। কেন? চিন্তা করো, তুমি 1.5 কারেন্ট আসছে নাকি? তাহলে 1.5 এখানে আসলো, তার মানে কি এই ভোল্টেজ কিছু রেখে দিবে, আর বাকিটা কারে দিবে? এই জায়গায় দিয়ে দেবে। যেহেতু এরা তিনজনই প্যারালাল, তাহলে এর ভোল্টেজ কি হবে? সেম। তাহলে আমরা কি বলতে পারি? কিছু এ রেখে দিবে, বাকিটা কারে দিবে? রেখে দিয়ে দেবে, তাই কি না? কি দুঃখের বিষয়। দাঁড়ান ভাই আমি আছি। তাহলে 1.5 গুণ 10 তাহলে কত হবে? 1.5 গুণ 10 কত হবে? 15। তাহলে এ পাবে কতটুকু? 5 ভোল্ট। কারেন্ট বের করো কিভাবে বলো এবার? ওই যে ওইখানে ভোল্টেজ আছে, রেজিস্ট্যান্স তো আছে। আচ্ছা তো এসব করাস দেখো। আচ্ছা কারেন্ট ওখানে 3 ভাগ হইছে না? হ্যাঁ ঠিক আছে। এবার দেখেন, তাহলে এইটুকু এইখানে কত ভোল্ট পাচ্ছি বলো তো একটু? 1.5 গুণ 10 এখানে কত? 15 ভোল্ট, তাই না? ইমেল 15 ভোল্ট। তাহলে 20 ভোল্টের 15 ভোল্ট সিরিজে কিছু রেখে দিবে, বাকিটা কারে দিবে? রেখে দিবে না? তাহলে এই জায়গায় কত ভোল্ট? 5 ভোল্ট। 5 ভোল্ট না? তাহলে এই জায়গায় যদি 5 ভোল্ট, তাহলে বলো এই জায়গায় কত ভোল্ট? 5 ভোল্ট। 5 ভোল্ট। এই জায়গায় কত ভোল্ট? 5 ভোল্ট। তাহলে এই জায়গায় কারেন্ট পাবো, এই জায়গায় কারেন্ট পাবো। এখানে আসছে মোট কত কারেন্ট? 1.5। তাহলে এই 1.5 থেকে এই দুই ভাগ বাদ দিলে কোন ভাগ পেয়ে যাবো? তৃতীয় ভাগ। সমাঙ্ক শেষ। মানে আরেকভাবে তো পারে। বুদ্ধির মানে ধরেন 1.5 কি 1.5 আমরা ভোল্ট পাচ্ছি না করি দেখো, তাহলে এখানে 20 ভোল্ট দিলাম, এখানে কত ভোল্ট রেখে দিল? 15 ভোল্ট। আর বাকি এখানে আছে কত ভোল্ট? 5 ভোল্ট না? তাহলে এইখানে কতটুকু কারেন্ট যাবে পাবো না আমরা? এখানে কতটুকু যাবে? এর কারেন্টটা কত? ভি কত? 5 ভোল্ট বাই কত? 10 না? তাহলে ভি বাই আর মানে কত অ্যাম্পিয়ার? 0.5 অ্যাম্পিয়ার। বোঝা গেছে নাকি? ভি ভাগ আর মানে কত? 5 ভাগ 10 মানে কত? 0.5 অ্যাম্পিয়ার না? বুঝতে পারা গেছে? তাহলে যেখানে কত যাচ্ছে? 1.5। এখানে কত বেরোচ্ছে? 1.5। কত বেরোচ্ছে? 1.5। তাহলে 1.5 এখানে গেল কত? 0.5 এখানে গেল কত? 0.5। তাহলে 1 অ্যাম্পিয়ার দিক চলে গেল, বাকিটুকু কত থাকবে? 0.5। বাকি 0.5 কোন দিকে যাবে? এদিকে যাবে। কিন্তু চিন্তা করো, তুমি যে প্রসেসটা বলতেছো, এখানে 10 ওহম এখানে 12 ওহম থাকে, তখন কি করতাম? তখন আমার এই প্রসেসে আগানো লাগতো, তাই কি না? এই সাথে বোঝা গেছে প্রসেসটা? যদি এই জায়গায় কত ভোল্ট? 5 ভোল্ট। তাহলে এই জায়গায় কারেন্ট পাবো, রোজ জানি এই জায়গায় কারেন্ট পাবো। বোঝা গেছে না? যায় নাই? তাহলে এখানে কত? 1.5, বাকি দুই ভাগ চলে গেল, বাকি থাকবে এক ভাগ। এই ভাগের মান কত? 0.5, তাই কি না? তাহলে এই আর এর মান কত হবে? ভোল্টেজ কত বলো? ভোল্টেজ 5। আর ইকুয়াল টু ভি বাই কত হবে? আই কত? 0.5 মানে কত হবে? 10 ওহম। বুঝতে পারা গেছে? ওইটা সম্ভব হচ্ছে যদি এখানে 10 ওহম ছিল, এই জন্য এখানে 10 ওহম হতে হবে। কিন্তু এখানে 10, এখানে 12, তখন কি হবে না? তখন তো এই প্রসেসই করা লাগবে নাকি? আচ্ছা, এখানে আরেকভাবে করা যায়। কীভাবে করা যায় বলো? এক্স্যাক্টলি এইভাবে করা যায়, কিন্তু এইভাবে করলে, হ্যাঁ এইভাবে করা যাবে। দেখো কীভাবে, দেখো এইদিকে হিমেল বড়ুয়া পারবা না, এই দেখো ওইটুক পারবা না, দেখো। আচ্ছা এই প্রসেস একটা প্রসেস গেল, তাই কি না? আচ্ছা আমি কি মোট রোধ জানতে পারি সার্কিটের? সার্কিটে কি মোট রোধ পাবো কিনা? কীভাবে পাবো বলো? মোট ভোল্টেজ কত? 20 ভোল্ট। আর মোট কারেন্ট কত? 1.5। তাহলে কত হবে? মোট ভোল্টেজ বাই কত হবে? মোট কারেন্ট। তাহলে কত পাবো? মোট রোধ পাবো কত বলো? এই বলো না কেন, এখন কালটা চাপতেছে না, দেখছো? 13 দশমিক কত? 33। তাহলে এই মোট রোধের মান হবে কি? এই তিন সবগুলোর কম্বিনেশনের সমান। তাহলে মোট রোধ কীভাবে পাবো বলো তো? মোট রোধের মানটা এই তিনটা কিসে? প্যারালাল। তাহলে আর প্যারালাল কত? 10। প্যারালাল কত? 10। এই তিনটা প্যারালাল, তার সাথে কিসে আছে? সিরিজে। এইটাই কার সমান হবে? 13.33 সমান হবে না? কারণ এই সবগুলো যোগফলই কার হবে? আরটি সমান হবে। এই বোঝা গেছে না? যায় নাই? বোঝো নাই? কি বোঝো নাই? আরটি দেখাতে এইভাবে তো আর বের করা গেল। এখানে তো আর বের করা, আমরা আর বের করা আর একটা প্রসেস দেখাচ্ছি, যে এই আর বের করা আর একটা প্রসেস আমরা দেখাচ্ছি। সেটা কি? আমরা কি এইটা কত জানি? মোট ভোল্টেজ কত জানি? 20 ভোল্টেজ না? তাহলে মোট ভোল্টেজ জানি, আর কি জানি? মোট কারেন্ট জানি না?
তাহলে মোট ভোল্টেজ আর মোট কারেন্ট থেকে আমরা কি পাবো সার্কিটের মোট রোধ পাবো। তাহলে মোট রোধের মান কত 13.32। আবার এই মোট রোধ পাবো কিভাবে এই তিনটা প্যারালাল করলে আর এই তিনটা সিরিজ করলে, তাহলে প্যারালাল এই তিনটা সিরিজ করলে তাই তো করলাম। আরে বাবা এই আরই তো বেরোবে, ইকুয়েশন একটা না আরই বেরোবে, সলভ ফাংশন করে বেরো যাবে 9.97 মানে কত এই বোঝা গেছে নাকি? এই শোন প্রসেসটা কেমন লাগছে প্রসেস? আমরা ভাই ওইটাতে করি হ্যাঁ করো কোনো সমস্যা নেই, প্রথমটাতে আমরা করছি হ্যাঁ করো। সহজ বেশি। দ্বিতীয়টা করলে আছে মিলাতে করলে তারপরে দুইভাবে করবা, কারণ এখানে কারেন্ট চালান বের করে একটু প্র্যাকটিস হয়ে যাক না, সমস্যা কি? কারণ এই কনসেপ্টটা তো সামনের কোনো একটা ম্যাথে লেগে যেতে পারে, বুঝতে পারছ? আর আর বের করে একদিন দেখাইছিলেন তো হ্যাঁ প্রথম দিন একটা দেখালাম, এটা পারা যাবে তো নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইখানে 22 নাম্বার যে ম্যাথটা আছে এটা খুবই একটা ভালো, মোটামুটি বেশ কনসেপ্ট দিবে, কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ এবং মনে করে এখানে কনসেপ্ট মনে করো সব জায়গায় লাগবে, ইলেকট্রনিক্স বলো বা সামনে যা যা করবো মোটামুটি এই কনসেপ্টটা প্রত্যেকটা পার্টি পাবা, ঠিক সেরকম কনসেপ্ট এরকম ম্যাথটা আর কি। তো ব্যাপারগুলো দেখো কমন জিনিসগুলো কি, এখানেও গ্রাউন্ড করা আছে, আবার কি কোনো একটা পয়েন্টের ভোল্টেজ দেওয়া আছে দেখছো জি -30 ভোল্টেজ, আবার এইখানেও দেখো তাই না, জি এখানে কি দেওয়া আছে, এখানে কি -30 ভোল্ট এবং একটা কি দেওয়া আছে গ্রাউন্ড করা আছে। তো জীবনে শুনছো ভোল্টেজ কোনোদিন একটা পয়েন্টের হয়? না জীবনে কোনোদিন শুনছো ভোল্টেজ কোনোদিন পয়েন্টের হয়? বলতে সামগ্রিক। এই আবার কি থিওরি? ভোল্টেজ অবশ্যই দুই প্রান্তের ভেতর হতে হবে, কারণ আমরা ভোল্টমিটার যখন মাপি তখন কয় তার ধরি? একটা কি লাল তার, একটা কি তার কালো তার, একটা রেড তার আর একটা কি ব্ল্যাক তার। তারপরে তো এই জায়গায় সে কি পাই, যা ভোল্টেজ তাই আমরা পাই। তাহলে ভোল্টেজ সব সময়ের জন্য কয়টা পয়েন্টের হয়? দুটো পয়েন্টের। কখনো এই ভোল্টেজ একটা পয়েন্টের ভোল্টেজ হবে না। তার মানে কি? তার মানে কি বলেন তো? তার মানে হচ্ছে ভাইজান, ধরো মনে করো যে এই পয়েন্টের ভোল্টেজ দেওয়া আছে মনে করো যে 10 ভোল্ট, তাই কি না? এটার মানে হচ্ছে যে ভাই ভোল্টেজের লাল তার আছে কোন জায়গায়? এই জায়গায় আছে। আর কালো তার কোন জায়গায় আছে? কালো তার আছে গ্রাউন্ডে, এই সেই গ্রাউন্ডে। অর্থাৎ এই জায়গার ভোল্টেজ কত ভোল্ট পাইতে পারবো আমরা? 10 ভোল্ট। বুঝতে পারা গেছে? আবার বলি, এই একটা পয়েন্ট, এই পয়েন্টের ভোল্টেজ বলছে কত ভোল্ট? 10 ভোল্ট। তাহলে ভোল্টেজ কোনো পয়েন্টের হয় না, ভোল্টেজ কোনো পয়েন্টের হয় না। তাহলে ভোল্টেজ হয় কি ওই প্রান্ত, যেই প্রান্তে দেওয়া আছে ওই প্রান্ত আর কোন প্রান্ত? গ্রাউন্ডের মধ্যকার যে ভোল্টেজ সেটা হচ্ছে কোনটা ভোল্টেজ? এই সেই ভোল্টেজ। মনে থাকবে তো সারা জীবন। তাহলে ভোল্টেজ কি এই প্রান্তের মানে কি? ভোল্টেজ তো কোনো প্রান্তের হয় না, ভোল্টেজ কোন জায়গায়? এই পয়েন্ট। আর কোন জায়গায় হবে ভোল্টেজ? গ্রাউন্ড, এই যে এই জায়গায়। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? আচ্ছা এবার চিন্তা করো তো ভাই, ধর এই পয়েন্টের ভোল্টেজ বলছে -10 ভোল্ট, এটা দ্বারা কি বুঝবো? অবশ্যই এক তার ওই জায়গায় আছে এবং আর এক তার কোন জায়গায় আছে? গ্রাউন্ডে আছে, তাই কি না? তাহলে -10 ভোল্ট মানে এই প্রান্তের চিহ্ন কি হবে? মাইনাস, এই প্রান্তের চিহ্ন কি হবে? প্লাস। একদম ক্লিয়ার নাকি? তাই কি না? যদি বলে যে +20 ভোল্ট, শুধু 20 ভোল্ট বলে, তার মানে কি উপরের প্রান্ত প্লাস আর নিচের প্রান্তে যেটা গ্রাউন্ড আছে এটা হচ্ছে কি মাইনাস এবং এই সেই 20 ভোল্ট। ক্লিয়ার? আর কোনো ডাউট আসবে কোনো দিন? তাহলে এবার বলেন এইখানে যে 30 ভোল্ট, এই 30 ভোল্ট আছে কোথায়? এইখানে আর কোথায় আছে? গ্রাউন্ডে। তাহলে আমরা এই জায়গা মনে মনে, তাহলে এই পয়েন্ট আর কি, এই যে গ্রাউন্ড, এই পয়েন্টের এই দুই পয়েন্টের মধ্যকার ভোল্টেজ কত? এই পয়েন্ট আর গ্রাউন্ডের মধ্যকার ভোল্টেজ কত? 30 না? তাহলে কত ভোল্টেজ? 30 ভোল্ট। কিন্তু দুঃখের বিষয় ভাই, এই প্রান্তে কি দেওয়া আছে? মাইনাস। তাহলে এই প্রান্তে কি হবে? মাইনাস। আর ওই গ্রাউন্ড প্রান্ত, ওই প্রান্তে কি হবে? প্লাস। বুঝতে পারা গেছে না? যায় না? ক্লিয়ার? এবং এই 30 ভোল্ট এখানে দেখাই দিলাম, তাহলে এই 30 ভোল্ট দেওয়ার এখানে তো দরকার আছে কোনো? দরকার নাই। আমি যখন এইখানে 10 ভোল্ট সহ এই মাইনাস চিহ্ন এখানে বসা দেবো, এই প্লাস চিহ্ন এখানে বসা দেবো, তখন তো এটা দরকার আছে? আমি তো দেখাই দিছি এখানে কত ভোল্ট? 30 ভোল্ট। বুঝতে পারা গেছে না? যায় নাই? তাহলে এখানে 30 ভোল্ট হলে ভাই এইটার প্যারালালে কি আছে? 4। এইটার প্যারালালে কি আছে? 12। ভালো করে বুঝো। এখানে কত ভোল্ট? 30 ভোল্ট। তাহলে এই জায়গায় কত ভোল্ট? 30 ভোল্ট। তাহলে এই জায়গায় কত ভোল্ট? কারণ কি জানি? প্যারালালে কি সমান? ভোল্টেজ সমান। তাহলে এই 4 ওহমের ভোল্টেজ জানি। তাহলে ভাই এই 4 ওহমের কারেন্ট জানতে মনে হয় খুব বেগ পাইতে হবে না? তাহলে 30 ভাগ কত? 4। মুখে মুখে অঙ্ক করে পাগলা, কত বেরোবে? 30 ভাগ 4 7.5। তাহলে দেখাতে কত এম্পিয়ার যাচ্ছে? 7.5 এম্পিয়ার, তাই কি না? এখানে 30 ভোল্ট, এখানে কত ভোল্ট? 30 ভোল্ট। তাহলে এখানকার কারেন্ট বের করতে মানে খুব বেগ পাইতে হবে নাকি? 30 ভাগ কত? 12। কত বেরোচ্ছে? 2.5 দিলাম কেন? কত বেরোচ্ছে? 2.5 এম্পিয়ার, তাই কি না? এইবার দেখেন, মজা দেখেন এবার। 2.5 তো নাকি? তাহলে বলো এখান থেকে আসছে কত? 7.5। এখান থেকে আসছে কত? 2.5। বলো এইখান থেকে যাবে কতটুক? 10 এম্পিয়ার।
10 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার জি দাদা আসছে তাই কিনা ভাইয়া বেলাল বুঝতে পারছেন না বুঝে নাই বেলাল এখানে কত আসতেছে 7.5 এখানে কত আসতেছে 2.5 এই দুজন এক জায়গায় এই জায়গাতে চলে যাবে না কারণ নেগেটিভে তো ফিরতে হবে তার কারেন্ট নাকি নেগেটিভে কারেন্ট কি করতে হবে ফিরতে হবে তাহলে 7.5 2.5 এই দুটো যোগ করলে কত হবে 10 অ্যাম্পিয়ার তাহলে এইখানে যদি 10 অ্যাম্পিয়ার হয় ভাই এইখানে কত অ্যাম্পিয়ার হবে আমরা কি জানি নেগেটিভ যে পরিমাণ থাকে পজিটিভ দিয়ে কি পরিমাণ সে পরিমাণ একদম ঠাডা মুখস্থ 10 অ্যাম্পিয়ার এর কত অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার তাহলে ভাই প্রশ্নে বলছে এই জায়গায় ভোল্টেজ বের করতে এর তো সহজ অঙ্ক আছে আর বুঝতে পারা গেছে তাহলে এই জায়গায় টোটাল রোধ বের করো মোট রোধ এই জায়গায় বলো এই 3.5 কিসে আছে প্যারালাল কোন লাগাটা একটা এই দুটো কিসে আছে প্যারালাল তারপরে এই দুটো কিসে আছে সিরিজে তাহলে 6 প্যারালাল কত হবে 3 প্লাস হবে কত ভাই 12 প্যারালাল 4 দুটো সিরিজ আছে নাকি তার সাথে ও এতে 5 ব্র্যাকেট দেয়া লাগবে না সবাই কিসে আছে সিরিজে আছে কারণ এ এ এ তিনজনে কিসে সিরিজে করে ফেলা কত হইছে 12 প্যারালাল 4 হবে তো 10 কত পারিছে 10 এন্ড হোম তো দেখি না জি ওম তাহলে আমরা কি এই জায়গায় ই পাবো কিনা ই ভোল্টেজ পাবো তো ভোল্টেজ ইকুয়াল টু কি জানি এই কারেন্ট হায়ার ইনটু হবে কি রোধ তাহলে কারেন্ট কত 10 রোধ কত 10 তাহলে কত বলবো 10 10 কে 25 ভোল্ট 100 এই কারেন্টটা কত অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার এই কারেন্ট 10 অ্যাম্পিয়ার তাহলে পারা যাবে তো নাকি এই হিমেলস বোঝা গেছে তাহলে এই ভোল্টেজ দিছে কি জন্য তুমি কি বুঝতে পারছো না বোঝা না এই আমরা বোঝা গেছে এই তুমি আচ্ছা ঠিক আছে ক্লিয়ার তো আচ্ছা এইবার কিন্তু ঝামেলা হচ্ছে আরেকটা জিনিস বের করতে বলছে জি দেখেন বইটা একটু দেখাই দেখো তো কোন অঙ্কটা কি করতেছো আচ্ছা পরে পরে করো দাঁড়াও অঙ্কটা কোথা থেকে তুললাম দাঁড়াও এই যে অঙ্কটা দেখো তো একটু আচ্ছা এই অঙ্কে দেখো তো কারেন্ট ডিরেকশন কোন দিকে দেখাইছে এদিকে দেখাইছে না মাইনাস কোন দিকে দেখাইছে এদিকে দেখাইছে না মাইনাস তাই কি না এদিকে দেখাইছে না কিন্তু আসলে কারেন্ট কি নেগেটিভ থেকে বেরোবে না কারেন্ট কোন দিক থেকে বেরোবে পজিটিভ থেকে বেরোবে এভাবে যাবে না কারেন্ট জি জি তাহলে আমরা বেরোছি কোন দিকে এদিকের কারেন্ট আর ওরা দেখেছে কোন দিকের এইদিকে তাহলে আমার সাথে কি উল্টা হয়েছে না তাহলে কোন চিহ্ন আসবে কারেন্টের মাইনাস তাহলে ওরা যেটা বের করতে বলছে তার সেটা কোন দিকে এইদিকে তাহলে আমি এই কারেন্ট বের করছি কত 10 অ্যাম্পিয়ার তাহলে বের করতে বলছে এই কারেন্ট তাহলে কত ভাই এর মান বেরোবে কত মাইনাস 10 কিন্তু এটা ক্যান্সার মাইনাস দিছে নাকি দেয় নাই দেয় নাই आंसर মাইনাস ঠিক আছে পারা যাবে তো আবার দেখো মজার হিসাব এই প্রান্ত কি এই 30 ভোল্টের এই প্রান্ত কি প্লাস 30 ভোল্টের এই প্রান্ত কি মাইনাস তাহলে এই প্রান্ত প্লাস এই প্রান্ত কি মাইনাস তাহলে এই প্রান্ত প্লাস এই প্রান্ত প্লাস এই প্রান্ত কি মাইনাস না তাহলে কারেন্ট যাবে কোন দিকে প্লাস থেকে কোন দিকে যাবে প্লাস থেকে যাবে কোন দিকে মাইনাস দিকে যাবে ক্লিয়ার তো নাকি বাস তাহলে 22 নম্বর হয়ে গেল এইবার সেম অঙ্ক দেখো তো কয় নাম্বার আছে ভাই 24 নম্বর তুলতে হবে তুলে না সমস্যা নেই দেখো দিকে আচ্ছা এবার দেখো না ওর মোবাইল নাই তো না ওর মোবাইল নেই এবার দেখো দিকে আচ্ছা এবার দেখো তো ভাই এইখানে সে ভোল্টেজ বের করতে করা লাগবে না ঠিক সেম কাহিনী কিনা এখানে কোন একটা পয়েন্টের ভোল্টেজ না জি তাহলে পয়েন্টের ভোল্টেজ মানে কি মাটি মানে পয়েন্টের ভোল্টেজ মানে কি মাটির সাথে বলে এই পয়েন্টার কোন জায়গায় আছে গ্রাউন্ডে গ্রাউন্ডের মধ্যে ভোল্টেজ তাহলে ভোল্টেজ আসলে কোন জায়গায় আছে এই পয়েন্টার কোন জায়গায় আছে গ্রাউন্ডের তাহলে এই প্রান্তে কি হবে ভাই মাইনাস কারণ যে চিহ্ন দেওয়া থাকবে ওই প্রান্ত কি হবে সেই প্রান্ত আর অপোজিটটা কি হবে প্লাস তাহলে এই যে প্রান্ত প্লাস এই প্রান্ত যা এই প্রান্ত কি তাই এই প্রান্ত কি তাই না সব একই প্রান্ত তো নাকি জন্য হচ্ছে তাহলে গ্রাউন্ড প্লাস প্লাস জি 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 ভাইয়া বুঝতে পেরেছেন গ্রাউন্ড মানেই যে নেগেটিভ এরকম কোনো কথাবার্তা নাই যে পয়েন্টের ভোল্টেজের চিহ্ন দেওয়া আছে আগে ওইটা দেবো বাকিটা গ্রাউন্ডে দেবো আচ্ছা সাহেব বোঝা গেছে না যায় নাই তাহলে এই প্রান্ত একই প্রান্ত তো এই প্রান্ত তাহলে একই প্রান্ত কিনা বোঝা গেছে নাকি তাহলে এই জায়গায় থেকে একদম এই পয়েন্ট আবার কি পয়েন্ট না তাহলে এইখান থেকে একদম এই পর্যন্ত কত ভোল্টেজ দেওয়া আছে ভাই 30 ভোল্ট বোঝা গেছে নাকি যায় নাই এই দুই পয়েন্টের ভোল্টেজ বলতে 30 না এই 12 ওহম কত পাবে 30 আবার এই 4 ওহম কত পাবে কারণ এটা তো একই পয়েন্ট সব একই পয়েন্ট তো তাহলে এর ভোল্টেজ পাচ্ছে কত 30 এর ভোল্টেজ পাচ্ছে কত তাহলে ভাই পজিটিভ থেকে যাবে কারেন্ট কোন দিকে নেগেটিভের দিকে পজিটিভ থেকে কারেন্ট যাবে কোন দিকে নেগেটিভ তাহলে এই কারেন্ট পাবো এই কারেন্ট পাবো জি পাবো এই কত ভোল্ট পাচ্ছে 30 মান তো কষ্ট হচ্ছে নাকি 30 এই কারণ এই কত ভোল্ট পাবে 30 ভোল্ট তাহলে এই কারেন্ট বের করতে মুখোমুখি হিসাব নাকি তাহলে করে ফেলো মুখোমুখি দেখি তাহলে কত হবে 30 ভাগ কত এই কারেন্ট বের এই ভোল্টেজ কত পাবে 30 তাহলে 30 ভাগ কত হবে 12 কত করেছে কি রে বিয়োগ দিয়া কি রোগ হয়ে গেছে নাকি আমার 2.5 তাহলে যে কত অ্যাম্পিয়ার 2.5 অ্যাম্পিয়ার তাই কি না আচ্ছা এই কারেন্ট কত বলো 7.5 অ্যাম্পিয়ার তাই কি না তাহলে বলো তো 2.5 এখানে আসলো
7.5 এখানে আসলো, তাহলে এই দুটো এখানে এসে কি হবে? যোগ হবে না? যোগ হয়ে কোন এই জায়গায় যাবে না? তাহলে 2.5 আর 7.5 যোগ করলে কত হয় ভাই? 10 অ্যাম্পিয়ার। একদম মুখে মুখে নেগেটিভ যে কারেন্ট ভাই পজিটিভ দিকে কারেন্ট বেরোবে, সেম কারেন্ট বেরোবে, মুখস্থ হিসাব। তাহলে V1 বের করে আমার কাছে উদ্ভূতের ব্যাপার না? তাহলে কি আমরা মোট রোধ বের করবো কিনা? এখান থেকে আমরা কি বের করবো? মোট রোধ বের করবো না? তাহলে মোট রোধ বের করো। বলছে না বোঝা না ইমেল, সমস্যা আছে কোনো প্রকারের? না এই 10 অ্যাম্পিয়ার তো এইটার মধ্যে আসবে। অবশ্যই এখানেও 10, যদি এই কারেন্ট বের করতে বলে তাহলে পারা যাবে না, তখন সে কারেন্ট ডিভাইডার মেরে দিব। হ্যাঁ আস্তে 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 আস্তে, না ওদের করানো হয়েছে, সমস্যা নেই, পারো তাই না হিমেল? বোঝা গেছে নাকি? পারা যাবে। তাহলে এখানে কত অ্যাম্পিয়ার? সেই 10 অ্যাম্পিয়ার যাবে। তাহলে এই দুটো কিসে আছে বলো হিমেল? প্যারালাল, কারণ এই দুটোর মধ্যে একসাথে না, এই দুটো প্যারালাল। আবার এই দুটো কিসে আছে? তার সাথে কিসে আছে? একটা পথ তার সাথে কিসে আছে? সিরিজে। তাহলে 6 প্যারালাল কত হয় বলো? 3। এই দুটো করলে কয়টা হবে? এই একটা, আবার এই দুটো করলে কয়টা হবে? তাহলে 12 প্যারালাল কত হবে? 4। এই সে একটা, এই দুটো করলে কয়টা হবে? সেই এই যে একটা হবে না? তাহলে এর সাথে কিসে আছে? সিরিজে। তার সাথে 5 কিসে আছে? সিরিজে। লাইটে কত পড়েছে? 10 ওহম, তাই কিনা? তাহলে ভাই কারেন্ট, মোট কারেন্ট কত ছিল? 10 অ্যাম্পিয়ার। আর মোটর তো পেলাম কত? মোটর কত পেলাম? মোটর কত? মোটর কত? 10 না? তাহলে ভি কত হবে? মোট কারেন্ট 10, মোটর 10 মানে কত ভোল্টেজ? 100 ভোল্ট। ব্যাস হয়ে গেছে। পারা যাবে তো নাকি? আচ্ছা লাগাইতে হবে। আচ্ছা 15 নম্বরে মোটামুটি একটা 3D টাইপের সার্কিট একটা ম্যাথ দেওয়া আছে। 3D সার্কিট এটাকে, এগুলোকে বলে। তাহলে দেখে মনে হলো কানেক্টেড, কিন্তু আসলে কি না কানেক্টেড না। তো এইটা হচ্ছে তোমার সে রোধ দেওয়া আছে, সরি একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এবং এই হচ্ছে কি তোমার সেই আচ্ছা এই জায়গায় সে রোধ দেওয়া আছে। এটা কত দেওয়া আছে? 20। এটা কত? 12। এই জায়গায় কি করে দেওয়া? গ্রাউন্ড করে দেওয়া না? গ্রাউন্ড করে দেয় কিনা? আর এই জায়গায় হচ্ছে আরেকটা এরকম একটা লোড দেওয়া আছে, তাই কিনা? এবং এই জায়গায় একটা কি দেওয়া আছে? লোড দেওয়া আছে, তাই কিনা? এবং এইটা না মনে করো যে একটা বইয়ের পাতার মতো না? দেখো তো একটু একটু ভালো করে খেয়াল করলে আলাদা একটা পৃষ্ঠা, হ্যাঁ দুটো পেজ মনে হচ্ছে না? বইটা ভাঁজ করে তাই কিনা এরকম? হ্যাঁ সেটা। তোমরা তুমি বেশ ভালো বোঝো, এত ভালো বোঝো কীভাবে? আমরা ফোন দিয়ে দেখাইছিলাম না। সেটা। এটা কত? 5। পাম দিই বোঝো না, পাম দিচ্ছে ভাই। 5 আচ্ছা নাও, তাই কি না? তাহলে গ্রাউন্ড তো 4-5টা হবে না, পৃথিবীতে গ্রাউন্ড কয়টা? একটাই। তার মানে এই গ্রাউন্ড বুঝতে হবে কি সব গান এরকম তো না। এটা মঙ্গলের, এটা চাঁদের, মঙ্গল গ্রহের চাঁদ গ্রহে, এরকম তো না। তাহলে অবশ্যই এটা কোন জায়গায় আছে? এই পয়েন্ট দেখো তো ভাই, একটু ভালো করে খেয়াল করো। তাহলে এটা যদি গ্রাউন্ড, এদিকে রিল্যাক্স, এটা যদি গ্রাউন্ড হয়, এটা যে পয়েন্ট, এটা সেই পয়েন্ট না? এটা কি পয়েন্ট? সেই পয়েন্ট না? তাহলে এইটা এইখান থেকে একদম এই পর্যন্ত লাগানো যে কথা, একদম ডিরেক্ট এখানে লাগাই দেওয়া কি একই কথা? কোনো প্রবলেম আছে? পারা যাবে তো? এবার এই সার্কিটটা দেখো তো অনেকটা কার মতো? এই যে আমরা যেরকম বইগুলা উঁচু করি এরকম না? দেখো তো এরকম না অনেকটা? ভালো করে খেয়াল করে, এটা বইয়ের মতো না? যে এটা হচ্ছে বইয়ের কোন পৃষ্ঠা? এইটুকু হচ্ছে বইয়ের কি নিচের পার্ট। আর এই যে এটা এরকম করে রাখা আছে না? এই যে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে কোনটা? এই যে এই পার্টটা। আর এই পার্টটা হচ্ছে বই নিচের পার্ট না? তাহলে এই দুটোকে আমরা কি করতে পারি? জাস্ট এরকম একটা সরাই লিখতে পারি না? সোজা করে লিখতে পারি না? এটার পাশে থাক, এটা কি এই পাশে থাক, ব্যাস শেষ আমাদের প্রবলেম। পারা যাবে তো? ওকে। তাহলে দেখেন ভাইজান, এইটা তাহলে কত দেওয়া আছে? এখানে মান দেওয়া আছে কত? 2 ওহম। আর এখানে কত আছে? 8 ওহম। তাহলে আমরা যেটা করতে পারি সেটা কি করতে পারি বলো তো একটু? এই যে এরকম ভাবে, তাহলে বইয়ের 2 পাতার মধ্যে একদম সরাই লিখবো আর কি, সরাই করবো আর কি। তাহলে এটা হচ্ছে কত? 30 ভোল্ট, তাই কিনা? এখানে কত ভোল্ট? 30 ভোল্ট। তাহলে এটা হচ্ছে বইয়ের কি নিচের পাশ, তাই কিনা? তাহলে এইভাবে লিখতে পারি, বইয়ের নিচের পাশে, এবার সরাই একদম সোজা করে লিখবো আর কি। এটা হচ্ছে কত? 20। এটা কত? 12, তাই কিনা? এটা হচ্ছে 20, এটা কত? 12 না? এবং দেখো তো এই পয়েন্টেই কত লাগানো? 5 ওহম। আর আরেক প্রান্ত কোথায় লাগানো? এই গ্রাউন্ডে লাগানো না? তাহলে এই 5 ওহম খুলে যদি এই জায়গায় লাগায়, কেউ মাইন্ড করার কিছু আছে? বলো তো একটু, মাইন্ড করার কিছু আছে? এই সেই গ্রাউন্ড, মাইন্ড করার কিছু আছে? এই যে বিপরীত মন খারাপ হয়ে গেছে,
এই পাঁচটা তো প্যারালাল লাগাই দিলে আসছে ভাই ভালো করে খেয়াল করো বিপ্রজিৎ, এই 5 ওহম কোন জায়গায় আছে একটু বলো তো? এই মাথায় আছে জি আর কোন জায়গায় আছে? একদম এই জায়গায় আছে না? তাহলে এই পয়েন্ট বলো, এই পয়েন্ট বলো, এই পয়েন্ট বলো, একই তো কথা নাকি? তাহলে এই 5 ওহমের এই মাথা খুলে এনে এই জায়গায় লাগানো যে কথা, ওই জায়গায় লাগানো একই কথা। এই মাথাটাকে খুলে এনে এই জায়গায় লাগানো একই তো কথা নাকি? তাহলে এই 5 ওহমকে ধরে এনে জাস্ট এই জায়গায় লাগিয়ে দিলাম, এই 5 ওহম। ক্লিয়ার? 5 ওহমের এক মাথায় যে সোর্সের পজিটিভ, দেখো যে 5 ওহমের এক মাথা সোর্সের পজিটিভের সাথে, আর এক মাথা কোন জায়গায় দেখো তো, এই যে গ্রাউন্ডে না, দেখো এই যে সেই গ্রাউন্ডের সাথে, এই যে গ্রাউন্ডের সাথে পারা যাবে তো? আর এইটা মনে পড়ে, এইটার কাহিনী কি মনে পড়ে? এইটা হচ্ছে এই পার্ট, নিচের পার্টের বই নিচের পার্ট, এইটা কি উপর পার্ট। তাহলে আমরা সরাই লিখবো না এভাবে, তাহলে এটাকে ধরে কি করবো, একদম শোয়াই দিব। তো এটা কিরকম আছে, এরকম না? এটা কত 2, একদম জাস্ট একটু খালি এরকম করে দিব আর কি। আর এই জায়গায় কত আছে? এই জায়গায় কত আছে তোমার? সেই 8 আছে, তাই কি না? আর এই দুটো দেখো তো আবার কি একসাথে লাগানো না? 3D। আচ্ছা, যে সেই বুঝতে পেরেছো নাকি? তাহলে এবার কি বলেছে বলো তো প্রশ্নে? বলো প্রশ্নে কি বলেছে? ফাইন্ড আউট পাওয়ার ডেলিভার টু দ্য ব্যাটারি, অর্থাৎ ব্যাটারি থেকে কি পরিমাণ পাওয়ার ডেলিভার হবে। তাহলে পি ইকুয়াল টু আমরা কি জানি? ভিআই। তাহলে কে পাওয়ার ডেলিভার করতেছে? ব্যাটারি পাওয়ার ডেলিভার করতেছে না? প্রশ্ন বলতেছে পাওয়ার ডেলিভার টু দ্য ব্যাটারি, অর্থাৎ পাওয়ার কি পরিমাণ ডেলিভার করবে, পাওয়ার কি পরিমাণ ডেলিভার করবে। তাহলে পাওয়ার ডেলিভার করতে যার পাওয়ার বের করবো তার ভোল্টেজ ইনটু কি, তার কারেন্ট না? তাহলে পাওয়ার ডেলিভার করবে কে? ব্যাটারি। তাহলে এর ভোল্টেজ অলরেডি জেনে গেছে, সেটা কত? 30 ভোল্ট। এখন যদি শুধু কারেন্টটা বের করতে পারে তাহলে কি হয়ে গেল? ওই ভোল্টেজ ইনটু কারেন্ট গুণ দিলে কি বেরোবে? ডেলিভার পাওয়ার পেয়ে যাবো। এখন দেখো তো ভাই, এইখানে আছে কত? এই জায়গায় কত ভোল্ট? 30 ভোল্ট। তাহলে এই জায়গায় কত ভোল্ট? 30 ভোল্ট। এই জায়গায় কত ভোল্ট? 30 ভোল্ট। এই জায়গায় কত ভোল্ট? 30 ভোল্ট। তাহলে এই কারেন্ট লাগবে না, আমরা মোট রোধটা বের করি না, সমস্যা কি? একবারে ঝামেলা বাদ দিই, মোট রোধ বের করি না। তাহলে মোট রোধ কি এই জায়গায় বের করতে হবে, তাই না? তাহলে এই পাশ থেকে আসতে পারি, কিন্তু আমরা কি বলছিলাম, এমন আসতে পারতে কেউ না কি পারে। তাহলে এদিক থেকে আসতে হবে, আবার কি এদিক থেকেও আসতে হবে, তাহলে দুজন থেকে আসতে হবে নাকি? তাহলে আর টি আগে এই বিপরীত বোঝা নাই। তাহলে এই 3 জন কিসে আছে বিপরীত? প্যারালাল। তাহলে 20 প্যারালাল কত? 12 প্যারালাল কত হবে? 5 করছো। তাহলে এই 3 জন কিসে আছে? প্যারালালে। কিন্তু দেখো তো এই দুজন কিসে আছে? সিরিজে। এইখান থেকে শুরু করে এটা কি একদম এই 8 2 কত 10, এটা কি সিরিজ আছে না? তাহলে সিরিজে করলে দুটো মিলে কয়টা হবে? 10। একটা হলো, দেখো তো। তাহলে এই হেডের এক মাথা আর এই 3 জনের এই মাথা সব এর, তার মানে এই 3 জন আর এই হেড, এটা কি প্যারালাল আছে না? বিপরীত বুঝছো না? বোঝা নাই? এই হেডটা আর এই 3 জন কিসে আছে? প্যারালাল। তাহলে প্যারালাল কত হবে? এই সেই তোমার 10। তাহলে পরপর প্যারালাল থাকলে কি করতে পারি আমি? ব্যাকের বাজে একবার করে ফেলতে পারি। প্রবলেম কারো? প্রবলেম এটা কত বেরোবে? 2.30। এত কি ওহম বেরিয়েছে? দূরও কি? হ্যাঁ ওহম বেরিয়েছে নাকি? তাহলে কারেন্ট পাবো কীভাবে বলো? এই কারেন্ট পাবো কীভাবে? মোট ভোল্টেজ বাই কি? মোট রোধ। তাহলে মোট কারেন্ট কত? মোট ভোল্টেজ কত? 30 বাই মোট রোধ কত? 30। তাহলে কত বেরোবে বলো? 13 পয়েন্ট কত 04 অ্যাম্পিয়ার। পারা যাবে তো? তাহলে ভাই এই মোট কারেন্ট পেয়ে গেছে কিনা? এবার কি ভোল্টেজ পাইছি কিনা? তাহলে কতটুকু পাওয়ার দিয়ে? ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে পি ইকুয়াল কত পাচ্ছি আমি? পি ইকুয়াল পাবো হচ্ছে মোট ভোল্টেজ কত? 30। মিলছে কিনা দেখো তো একটু। 300 কত? 91 দশমিক কত ওয়াট? 91 কত ওয়াট? 0 ওয়াট, তাই কিনা? ভি বাই আর, ভি বাই আই, পি ইকুয়াল টু ভি আই, পার্থ ভাই। হ্যাঁ, এই যে পি পার্থ ভাই। তোমাদের নাম কারো পি দিয়ে আছে নাকি? নাই, ব্যর্থ তোমাকে। তাহলে এটা কি? এটা কি? পার্থ ভাই। ঠিক আছে, তাহলে এইভাবে পাওয়ার বের করতে হবে কিনা? মোটামুটি পারা যাবে তো নাকি এগুলো? আচ্ছা, তাহলে এগুলো আজকে আমরা এই পর্যন্তই করি নাকি?